এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন, মন থেকে ভালোবাসা এবং দোয়া। আমরা আজকে যে সূরাটি থেকে পড়ব সেটা হলো হামিম সাজেদা। গত পর্বে আমরা হামিম সাজেদা থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা তার পরবর্তী দেখব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যে পর্বগুলো পড়তেছি এই পর্বগুলো ধারাবাহিকতায় রাখতেছি এবং ইনশাল্লাহ আমরা রমাদানে যতটুকু পর্যন্ত পড়া যায় আমরা ততটুকু আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব। পবিত্র মাহে রমাদানেরও ছেলে আল্লাহ তাআলা প্রত্যেকেরই জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিই, সকল বলে আমিন। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما ثمود فهديناهم فاستحيوا العمى على الهدى فأخذتهم الصاعقة العذاب الهون بما كانوا يكسبون وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون. তারপরে وَنَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ. وَنَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يتقون. পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে আসার আগে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা রমাদানুল মোবারক মাসে প্রতি রমাদানে আমি আপনাদেরকে এক বছরের জন্য বলি, তো আল্লাহ পরবর্তী পেজে যাওয়ার আগে আমি আপনাদেরকে বরাবরের মতো পরবর্তী পেজে আসার আগে আমি আপনাদেরকে প্রতিবারে যে পবিত্র মাহে রমাদানে হাদিয়া হিসেবে কোরআন শিক্ষার প্রচারের জন্য সহযোগিতা চাই, সেটা আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমার হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর নিচে এই নাম হলো মোহাম্মদ মমিনুল ইসলাম, ইসলামী ব্যাংক আগারগাঁও ব্রাঞ্চ। আর নিচে যেটা আছে বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার 01760413752 01760413752। এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার এবং নগদ পার্সোনাল নাম্বার। চাইলে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের মূল্যবান হাদিয়াটুকু আপনারা দিতে পারেন। আল্লাহ ইনশাআল্লাহ কোরআনের জন্য কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা কোরআনের জন্য ব্যয় করে অবশ্যই ইনশাআল্লাহ পরকালে এটি নাজাতের একটি ওসিলা হয়ে দাঁড়াবে। হয়তো আজকে বুঝতেছি না, ইনশাআল্লাহ একদিন এটার ফলাফল আমরা অবশ্যই পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যয় করা তৌফিক দান করুক। কত টাকা কত পয়সা অন্য পথে আমাদের খরচ হয়ে যায়, আমরা চাইবো যে কোরআন শিক্ষার জন্য ইনশাআল্লাহ আমরাও ব্যয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মেধা শক্তি দান করবেন, আমিন। তো চলুন আমরা পরবর্তী পড়া দেখি। পরবর্তী পেজের পরবর্তী পড়া হচ্ছে 19 নম্বর আয়াত। ওয়ায়াউমা ওয়ায়াউমা ইউহশারু। আমরা যে হাসরের ময়দানের কথা বলি, সে হাসরের ময়দানের নাম সেটা হলো
এই যে ইউহশারু, হা শিন র, হাসর। আর ইয়াউম শব্দের অর্থ হলো দিন। আমরা বলি না ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন। কিয়ামত মানে কিয়ামত, কিয়ামত শব্দটিকে পুনরুদ্ধাবন স্থাপন করা পরবর্তীতে। আর হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। কিয়ামতের ময়দানে পরকালে মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে একত্রিত যেখানে করা হবে সে মাঠটার নাম হলো হাসর। সে মাঠের নাম এই হাসর। এই কথা বলছে ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون তারপরে حتى إذا ما جاءوها حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم গুণনা হবে মিম সাকিনের বাম পাশে জায়গায় বা অক্ষর আছে, এই জন্য মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আয়াতটি একসাথে حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجنودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا شهدتم علينا قالوا أنطقنا الله হুল্লাযী শব্দটা কঠিন। আং ত ক নাল্লাহুল্লাযী ক্বালু আং ত ক নাল্লাহুল্লাযী। এটা আং ত ক, আবার আং ত ক কুল্লা শাইইন ওয়া হুয়া خلقكم أول مرة وإليه ترجعون قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم
ولكن ظننتم ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي জিহ্বার আগা থেকে গেলে وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين তারপরে فإن يصبروا فالنار مثوى لهم فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين فما هم من المعتبين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين তারপরে وقيضنا لهم পরবর্তী পেজ فزينوا قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে মানব জাতি এবং জিন জাতি সম্পর্কে কিছু কথা তুলে ধরেছিলেন এবং পরবর্তীতে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু, এই উপরে যে গুণাগুণগুলো বলছেন এই গুণাগুণগুলো যাদের ভিতরে থাকবে ইন্নাহুম কানু, তারা প্রত্যেকেই খাসিরিন, ক্ষতিগ্রস্ত হবে। তারপরে
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তারা লাগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন তারপরে فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল হামিম সাজদা থেকে ২৭তম আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে পরবর্তী আয়াতের পড়া অংশ বিশেষ দেখব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।